জানি অনেক লেট করে ফেলেছি। নমস্কার, আমি শ্বেতা। সব্বাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ব্লগ ভিডিও শুরু করছি। আর এটাই আমার প্রথম লং ভিডিও। এর আগে যে ছোট ছোট ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, সেখানে তোমরা অনেকে আমাকে ভালোবাসা দিয়েছো। তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। তাই ভাবলাম এবার থেকে আমার নিত্যদিনের ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজ ছিল বাংলা বছরের প্রথম দিন, মানে পয়লা বৈশাখ। জানো তো, ছোটবেলার পয়লা বৈশাখটা আমাদের কাছে একেবারে অন্যরকম ছিল। সেখানে কেবলমাত্র পয়লা বৈশাখ মানে ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট, এছাড়া যেন আমরা কিছুই বুঝতাম না। প্যাকেটে কি কি মিষ্টি থাকবে আর ক্যালেন্ডারে কি কি ছবি আছে, কোন ছবিটা বেশি সুন্দর, সেদিকেই আকর্ষণ বেশি ছিল। আর পয়লা বৈশাখের দিন সকালবেলায় স্নান সেরে নতুন জামা পরা ছিল খুবই স্পেশাল, যা এখনও আমি বজায় রাখি। আর এখনকার পয়লা বৈশাখ দায়িত্বে ভরপুর হয়ে উঠেছে। এদিকে দেখো, পয়লা বৈশাখের গল্প করতে করতে আমাদের কিন্তু চা খাওয়াও কমপ্লিট। এখন সকাল প্রায় 8টা বেজে গেছে। প্রত্যেক দিন সকালে চা খাওয়াটা কিন্তু আমরা একসাথেই খাই। আর এদিকে দেখো, আমার স্নানও হয়ে গেছে। এবার আমাকে রান্নাঘরে যেতে হবে সকালের জল খাবার করার জন্য। যেহেতু নববর্ষের সকাল, তাই লুচি তরকারি তো করতেই হবে। আর জানো তো, আমার একটি ছোট্ট ছানা আছে, যে কিনা লুচি পেলে বেজায় খুশি। তাই স্নান পর্ব সেরে নিজেকে একটু রেডি করে নিচ্ছি। এবারে আসবো বিছানাটাকে পরিষ্কার করার জন্য। রোজ দিন অবশ্য আমার বরই এই কাজটি করে থাকে, কিন্তু যেহেতু আজকে উইকেন্ড, তাই জন্য এটা আমার ওপরে এসেই পড়েছে। জানো তো, এই ঘরটার প্রতি একটা অদ্ভুত রকম মায়া তৈরি হয়ে গেছে। সমস্ত স্ট্রেসগুলো যেন এক নিমেষে দূর হয়ে যায়। তাই এই ঘরটাকে ভীষণ সাজিয়ে গুছিয়ে রাখতেই আমি বেশি পছন্দ করি। আর দেখো, ঘরটা যদি এরকম সুন্দর থাকে, সব সময় যেন মন ভালো হয়ে যায়। ঘরের কাজগুলো সমস্ত কমপ্লিট করে এবার আমি এসেছি রান্নাঘরে। লুচির সাথে আজকে বানাবো আলু চচ্চড়ি। তার প্রিপারেশানই এখানে নিচ্ছিলাম। আর ওদিকে মাকে বলেছিলাম ময়দাটাকে মেখে দিতে। জানো তো, এই কাজগুলো মাই বেশিরভাগ করে। এই ময়দা মেখে দেওয়া, কেটে দেওয়া, আমার অনেক উপকার হয় তাতে। একসাথে অ্যাডজাস্ট করে কাজ করলে যেন অন্য কোনো কাউকে প্রয়োজনই হয় না। মায়ের সাথে বরাবরই বন্ডিংটা আমার ভীষণ ভালো। বিয়ের পর থেকেই আমাকে খুব যত্নে রেখেছে। জানো তো, সকালে বর অফিস বেরিয়ে যায়, ছেলেও স্কুল চলে যায়। অনেকটা সময় আমি আর মা একই সাথে এইভাবে কাজ করি, গল্প করি, আড্ডা দিই। কত সুখ দুঃখের সাথী হয়ে উঠেছে মা। আমার মায়েরও এই শাশুড়ি মায়ের সাথে বন্ডিং জানো তো ভীষণ ভালো। এই যে এখন দেখছো ফোনে কথা বলছে, এটাও আমার মায়ের সাথেই কথা বলছে। আমার মা আমাকে যতবার না ফোন করে, আমার শাশুড়ি মাকে তার থেকে 10 গুণ বেশি ফোন করে। এই নিয়ে কিন্তু আমি আমার মাকে অভিযোগ কিছু কম করিনি তা কিন্তু নয়, যদিও আনন্দের সাথেই সবটা করেছি। যাই হোক, এখানে দেখো, কথা বলতে বলতে আমাদের টিফিনটাও রেডি হয়ে গেছিলো। আমি ওপরে এসেছি আমরা একসাথে টিফিন করব বলে। অনেক দিন বাদে জানো তো, এভাবে আমরা একসাথে বসে টিফিন করছি। আর টিফিন সেরে ছেলেকে ওর বাবার কাছে পড়তে বসিয়ে দিয়ে রান্নার দ্বিতীয় পর্বের জন্য চলে এসেছি নিচে। সকালেই ওর বাবা মাছটা এনে রেখেছিল। নিচে এসে দেখলাম মা ধুয়ে সমস্তটা রেডি করে রেখেছিল। আজ কেবলমাত্র মাছের ঝোল আর ভাতই রান্না করব। কেননা আজ নববর্ষের দিন বাইরের খাবার না খেলে হয়। রাত্রেবেলা আমাদের বাইরের প্রোগ্রাম ছিল। এখানে দেখো, কথা বলতে বলতে আমার এদিকে ভাত রান্না, মাছের ঝোল রান্নাও প্রায় কমপ্লিট। তাড়াতাড়ি রান্না বান্না সেরে লাঞ্চ সেরে রেডি হয়ে নিলাম বেরোনোর জন্য। আমরা একটু বেশ তাড়াতাড়িই বেরিয়েছিলাম দুপুর। আমাদের কিছু শপিং করারও বাকি ছিল। যেহেতু আমরা অনেকটাই তাড়াতাড়ি বেরিয়েছিলাম বাড়ি থেকে, তাই জন্য আমাদের শপিংটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। হঠাৎ করে প্রোগ্রাম হলো, চলো বিকেল আমরা একটু বরঞ্চ গঙ্গার হাওয়া খেয়ে আসি। এখানে দেখো, শপিং প্রায় আমাদের কমপ্লিট।
তাই এবার আমরা গঙ্গার উদ্দেশ্যে রওনা দিলাম। জানো তো, আমাদের এপারের যে গঙ্গাটা সেটা হচ্ছে পানিহাটি গঙ্গা। আমরা দুজনে ঠিক করলাম প্রত্যেকবারই তো আমরা পানিহাটি গঙ্গায় যাই, এবার আমরা যাব গঙ্গার ওপারে। আর পানিহাটি গঙ্গার ওপারে ছিল কোন্নগর ঘাট। আমরা ভেসেল করে পৌঁছে যাই গঙ্গার ওপারে, মানে কোন্নগর ঘাটে। এখানে দেখো কত সুন্দর মাছ বিক্রি হচ্ছে গঙ্গার টাটকা। তারপর আমরা চলে এসেছিলাম এই বিখ্যাত চপের দোকানে। কত রকমের ভ্যারাইটি দেখো চপের। আর এই যে দেখতে পাচ্ছ প্রথমে বোম চপ, এটা তো আমি প্রথমবার শুনলাম। বোম আবার কোনো চপের নাম হয় নাকি? কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত ছিল। এখানে আমরা নিয়েছিলাম 2টো করে বোম চপ, মাটনের একটা চপ ছিল আর একটা ফিশ চপ ছিল। খাওয়া দাওয়া সেরে ফিরে এসে আবার আমরা চলে যাই মাসির বাড়িতে। মাঝখানে ছেলেকে আমরা তুলে নিয়েছিলাম মাসির বাড়িতে যাব বলে। প্রায় অনেক দিন বাদে মাসির বাড়িতে এসেছি আড্ডা দেব বলে। এখানে আমার এক বৌদি আছে, ভীষণ ভালো, জানো তো, আমাদেরকে ভীষণ ভালোবাসে। আর দেখো, আসার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে হাজির। কিছুক্ষণ সময় মাসির বাড়িতে কাটিয়ে আমরা তারপর বাইরে থেকে খাবার নিয়েই বাড়ি চলে এসেছিলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো গল্পে।